আমরা সবাই জানি ভারতবর্ষের বিজেপির বি টিম আপনি। বিজেপি কারকে ভোট কেটে, মুসলমান ভোট কেটে বিজেপিকে জেতানো আপনার একটা ইনস্ট্রুমেন্ট। আর আপনার দালালটাকে এখানে নিয়ে এসে এই রকম করলেন। ছি, ইট ইজ ভেরি ব্যাড। বিজেপিকে সাহায্য, যারা 2000 মানুষকে খুন করেছে গুজরাটে, যারা যখন তখন ইউপিতে খুন করে, সারা ভারতবর্ষ কলঙ্কিত করে, এখানে মুসলিম সমাজকে ঘুষপেটিয়া বলে, রোহিঙ্গা বলে, তাদের পেছনে যারা দাঁড়ায় তারা সমান দোষী। হুমায়ুন কবির বলছেন 1000 কোটি টাকার তাকে দেয়া হচ্ছে, 200 কোটি টাকা অ্যাডভান্স পেয়েছেন, পিএমওর নাম করেছেন, পিএমও এবং আরো কিছু নেতার নাম করেছেন। আমরা স্ট্রংলি ইনভেস্টিগেশন এনকোয়ারি ডিমান্ড করছি। পিএমওর কোন অফিসার এই কোটি কোটি টাকার খেলায়, পশ্চিমবঙ্গে ভোট ভাগ করার খেলায়, মানুষকে ভুল বোঝাবার খেলায় পেছন থেকে মদত দিচ্ছেন, তাদের আইডেন্টিফাই করতে হবে। হুমায়ুন কবিরকে অফিসিয়ালি জেরা করতে হবে। এবং যেহেতু এখানে টাকার কথা আছে, সেক্ষেত্রে সমস্ত রকম তদন্ত হবে। এবং ইডি কেন এখন হাত গুটিয়ে বসে থাকবে? টাকা লেনদেনের কথা বলছেন, তাহলে ইডি এবার হুমায়ুন কবিরকে নোটিশ দিয়ে ডাকুন। আমরা স্ট্রংলি ডিপেন্ড করছি কনসার্ন যতগুলি তদন্ত সম্ভব তদন্ত এজেন্সির আওতায় পড়ে, প্রত্যেককে এই ব্যাপারে হুমায়ুন কবিরকে জেরা করতে হবে। কারা মুসলমানদের আবেগ নিয়ে খেলা করছে, ভোট ভাগের চেষ্টা করছে, টাকা দিচ্ছে, এবং পিএমওর কোন কোন অফিসার আছে। বাংলার মাটি অত সহজ নয়, জীবন যাবে কিন্তু বাংলার মানুষের গায়ে আমরা আঘাত লাগতে দেব না। তাই তো আজকে এসআইআর নিয়ে এখনো মমতা ব্যানার্জি লড়াই করছেন। কোর্টের মধ্যে, কোর্টের বাইরে লড়াই চলছে। এ লড়াই চলবে। বিজেপি যত চক্রান্ত করুক, 1000 কোটি কেন, 10,000, 50,000, 1 লক্ষ 1000 কোটি টাকা খরচা করুক, বাংলার মানুষ কখনো ওদের মেনে নেয়নি, ওদের মেনে নেবে না। ভোটের মুখে তৃণমূলের হাতিয়ার হুমায়ুন কবিরের ভিডিও দেখিয়ে হুমায়ুন কবিরের সঙ্গে বিজেপির আঁতাতের অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। 1000 কোটি টাকার ডিল হয়েছে, 300 কোটি অ্যাডভান্স। বিহারের নীতিশ কুমারের মতো 300 কোটি টাকা রেখে দেব, বাবরি ইস্যু তুলেছি, অন্য নাম তুললে এই আবেগ থাকতো না। ভিডিওতে এই কথা শোনা যাচ্ছে এবং তৃণমূলের অভিযোগ পুরোটা হুমায়ুন কবির বিজেপির সঙ্গে ডিল করেছে। कि ये जो मुस्लिम लोग हैं, इनको तो आपको गुमराह करना है ना? इसको आपको कुछ हद तक जाके इसको बेवकूफ भी बनाना पड़ेगा। अगर आप बेवकूफ नहीं बनाएंगे तो वो उनका पास चला जाएगा। तो आज का दिन में जो मैं मुद्दा उठाया ना बाबरी मस्जिद का, वो होगा नहीं होगा बाद में सोचिए। आज के दिन में ये सारा इंडिया का मुसलमान लोग मेरा साथ होते हैं। ये मुस्लिम लोग बेसिकली ना बहुत इनोसेंट होता है। हाँ, बहुत। तो इसको बेवकूफ बनाना बहुत आसान है। ये उसी सबको बोल रहे हैं। आज के दिन को 100 मुसलमान से 80 मुसलमान को मेरा खिलाफ कोई बोलेगी तो आपको तोड़ के मारने जाएगी। देख लीजिए आप परीक्षा करके, ऐसा ही हालत। आप उनके इमोशन को पकड़ लिया। ये जो बाबरी मस्जिद वाला इमोशन है, इसको पूरा पकड़ लिया। इसीलिए तो मैं जानबूझ के ये, वो तो आपको कुछ आदमी मेरे को धमकी दे रहा है, बोला वो बाबरी मस्जिद को छोड़ दीजिए, तुम हुमायूं को नाम पर करे, तुम दूसरा को नाम पर ले हुए। लेकिन वो दूसरा नाम पर छोड़ेगी तो इमोशनल टूट जाएगी। आज का दिन में जो इमोशन है बाबरी के नाम पे है। लेकिन बाबर क्या वो मेरा बाबर को साथ कोई लेना देना नहीं है। वो एक मस्जिद था, इसी इनको पास इमोशनल है। जो मस्जिद तो था अल्लाह का घर, बाबर से आपको लेना देना नहीं। जो मस्जिद तो था अल्लाह का घर, बाबर से आपको लेना देना नहीं। एबीपी आनंद एगिए थाके एगिए राखे। Thank you.